আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই থামাতে পারে না ট্রাফিক পুলিশ সদস্যদের। পাক হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের প্রথম প্রতিরোধ থেকে শুরু করে কর্নার মাঝেও জনসেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। জনসেবার পাশাপাশি সড়ক মহাসড়ককে যানজটমুক্ত রাখতে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে তারা। আচ্ছা, কেমন কাটছে ট্রাফিক পুলিশের এবারে রমজান, সে চিত্রে তুলে এনেছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। ট্রাফিক পুলিশ সড়ক মহাসড়কের বন্ধু। দুর্যোগ দুর্বিপাকে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। নগর কিংবা মহাসড়ক যানজটমুক্ত রাখতে তাদের প্রচেষ্টা যেমন সুদৃঢ়, তেমনি সড়কে দুর্ঘটনাকালে ও দুর্ঘটনা রোধে তারাই অগ্রসৈনিক। কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিভিন্ন উৎসব রীতিতে তাদের থাকতে হয় নিরানন্দ। যেমন পবিত্র রমজানে এরা এক ধরনের প্রতিকূলতার মধ্য থেকে রোজা পালন করতে হয়। পুলিশ যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সব সময়ই আমাদের মাথায় থাকে, আর যার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। আমার চাকরি লাইফে আমার কয়েকটা রমজান চলে গেছে, যেটা আমি রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে হয়েছে, এবং এটা একটা সময় একটা ভালো লাগে যে আমার নিজের কষ্ট হলেও সব মানুষগুলা তার বাসায় গিয়ে ইফতার করতে পারছে। এটা একটা ভালো লাগার একটা জায়গা। আসলে মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় আমাদের, আমরা পরিবার ছাড়া এখানে আছে দাঁড়া দাঁড়া ইফতার করি, তারপরে আমরা মানুষকে সময় মতো ইফতার করতে, বাসা যেতে পৌঁছে দিতে সহযোগিতা করতেছি। এটা একটা ভালো লাগার বিষয় কাজ করে। অনেক সময় দাঁড়িয়ে ইফতারি করতে হয়, কারো কারো সেহরি হয় রাস্তায় দায়িত্বরত অবস্থায়। তারপরও তাদের সেবা ধর্ম মনোবল থাকে চাঙা। রমজান মাসে যে ইফতারি আমরা রাস্তার মধ্যে করি, সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমরা চাই মানুষ সুন্দরভাবে বাসায় ফিরুক, ইফতার করুক, সবাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। এই পবিত্র দায়িত্ব আমরা সুন্দরভাবে করে যাব, সেটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। মানবতার বন্ধু ট্রাফিক পুলিশ, তাদের দৃঢ় মনোবল আর দুঃসাহসিকতায় নগর সড়ক ও মহাসড়ক যেমন থাকে নিরাপদ, তেমনি আমাদের জীবনে আসে স্বস্তি। ভালো থাকুক ও সুস্থ সুন্দর থাকুক দেশের এই সম্মুখ যোদ্ধারা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। ডাকাত দলের একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশেপাশে এলাকায় ডাকাতি করে আসছিল। এবার আর শেষ রক্ষা হল না ডাকাত দলের। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুণ্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সংবদ্ধ ডাকাত দলের 7 সদস্যকে আটক করল র্যাব 4। এ সময় 5টি অটোরিকশা সহ উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি। বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 4-এর CPCA 2-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। মঙ্গলবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে করল রিয়াল মাদ্রিদ ও চেলসি। মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ সফরকারীদের এগিয়ে দেওয়ার পর করিম বেনজেমার করা গোলে সমতায় ফেরে স্প্যানিশ লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। অবশেষে 1-1 গোলে ম্যাচটি ড্র হলেও এগিয়ে গেল চেলসি। কিছুটা চাপে থাকলো জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে দলে কোনো পরিবর্তন আনেননি বিসিবি নির্বাচকরা। প্রথম টেস্টের জন্য ঘোষিত 15 সদস্য দলই থাকছে দ্বিতীয় টেস্টের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় বিসিবি। আবার দেশের খবর। মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হলেন অন্তত 10 জন। জেলার খাসকান্দি গ্রামের নজির হালদারের লোকজন প্রথমে সাবেক ইউপি সদস্য নাসির মেম্বারের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। ঘটনার সাথে জড়িতদের আটক করা হলেও পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় আবারও তারা লিপ্ত হয় সংঘর্ষে। এতে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে 13টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আমি জুবাই কর্মীর ছেলে বাবু, হ্যাঁ বলে আমাকে গুলি করছে। নরসিংদীর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে অস্ত্রবাজ ও সন্ত্রাসী বললেন ছাত্র দলেরই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাহিদের পরিবার। বুধবার সকালে নাহিদের নিজ বাড়ি নরসিংদীর নাগরিয়া কান্দিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নাহিদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন তারই ভাই লুৎফুর রহমান নাদিম।
বুধবার দুপুরে কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নোয়াবাজার এলাকায় ইমরান ব্রিজের সামনে ঢাকামুখী একটি মাইক্রোবাস অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান একজন। এ ঘটনায় আহত হয় অন্তত ৪ জন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ১৪ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ জনভোগান্তির পর শুরু হলো সাভারের বনগাঁও ইউনিয়নের ১,২৩,০০,০০০ টাকার দুটি সড়ক উন্নয়নের কাজ। এ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজি। সড়কটি গান্ডারিয়া লেকসিটি থেকে গান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং বলিয়ারপুর থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হবে। সড়কটি কাজ সম্পূর্ণ হলে ২৫ লাখ মানুষ উপকৃত হবে। বুধবার সকাল 10:30টায় আগুনে পুড়ে ছাই হল ঢাকার নবাবগঞ্জের বান্দুরিয়া বাসস্ট্যান্ডে পার্কিংয়ে রাখা সারিবদ্ধ ৯টি বাস ও ১৫টি দোকান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। তরমুজ একটি রসালো ফল। তীব্র গরমে তরমুজের চাহিদাও আকাশচুম্বী। তবে তরমুজ উৎপাদনে সম্পৃক্ত কৃষকরা পিস হিসেবে পাইকারি বিক্রি করলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরই খুঁজে নিচ্ছেন সহকর্মী মুসামিয়া এবং আলামিন হিরণ। জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। তরমুজ একটি রসালো ফল। তীব্র গরম আর সিয়াম সাধনার এ মাসে তরমুজের প্রতি আগ্রহ বাড়ে সবারই। পানিতে টইটুম্বর ও ভারী একটি ফল তরমুজ। তরমুজ চাষের জমি থেকেই কেনা হয় তরমুজ। সেখানে বেচা কেনার ধরন শতক কিংবা হাজার পিসের ওপর নির্ভর করে। কিন্তু এ তরমুজ যখনই খুচরা বিক্রেতার কাছে পৌঁছে তখনই কোনো এক অদৃশ্য শক্তির বলে সে তরমুজই বিক্রি হয় কেজি দরে। আমাদের পটুয়াখালীর রাঙ্গামালীর প্রতিনিধি তুলে ধরেছেন তরমুজের মাঠ পর্যায়ের বিক্রির প্রক্রিয়া, দাম ও এর ধরন। পাইকাররা আমাদের কাছ থেকে কিনে নেয় আমরা শত হিসাবে, হাজার হিসাবে, খ্যাত ঠিকা হিসাবে। পাইকাররা যখন তরমুজটি উৎপাদন হয় তখন তারা খ্যাত থেকে খ্যাত হিসেবে এবং শ হিসাবে, হাজার হিসেবে তারা ক্রয় করে। আমরা তো শত হিসাবে বিক্রি করি, কিন্তু ঢাকা নিয়ে তো পাইকাররা নিয়ে বেচে, কিন্তু আর কেজি বুঝে বেচে, কিন্তু আমাকে লাভটা কি? এদিকে রাজধানীর কারণ বাজারের পাইকাররাও বিক্রি করেন শতক বা হাজার পদ্ধতিতে। দাম নির্ধারণ হয় কমিশন পদ্ধতিতে। আলী আহমেদের ক্যামেরায় এমন অবস্থায় তুলে এনেছেন সহকর্মী মুসামিয়া। আমরা শতকরা হিসেবে বেশি, আর খুচরা যারা আমাদের কাছে নিয়ে বেচে তারা সাধারণত কেজির হিসেবে বেচতেছে। হ্যাঁ, এটা না, এটা খেত চুক্তি বেচে। ওরা খেত চুক্তি রইলে গাড়ি বইলে এসে আমরা বেচে দিই। আর কারণ বাজারের মতো এত বড় আড়তের পাশেই সে তরমুজই বিক্রি হচ্ছে কেজি দরে। এবারে যে কিনে আছে দেখা গেছে ১৫০০ টাকা, ১৫,০০০ টাকা সহ ১৫০ টাকা পিস কিংবা ২০০ টাকা পিস। ওই হিসেবে এটা মাপের মাধ্যমে হইলে কাস্টমারের মনে করেন সুযোগ সুবিধাটা ভালো হয়, সেজন্য আমরা কেজি হিসেবে। এরা তো সম্ভবত ৪০-৫০ টাকা কিনছে, এখন তো কেজি হলো ৫০ টাকা করে চাচ্ছে। তো ৫০ টাকা করে চালে একটা তরমুজ ২-৩ কেজি করে হচ্ছে, সেই হিসাবে ক্রেতা অনেক লস করছে আর কি। কি বুঝলেন এবার? এটা কোনো সিন্ডিকেট নয়, তা পরিষ্কার। শুধুই যে ভোক্তাদের সরলতার সুযোগে এ কারসাজি করছে খুচরা বিক্রেতারা, তা পাইকার, আড়তদার ও তরমুজ উৎপাদনে সম্পৃক্ত প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথাতেই তা প্রমাণিত। তবে এক্ষেত্রে চাষিরা বঞ্চিত হচ্ছেন সঠিক মূল্য থেকে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে, উপজেলা প্রশাসন থেকে এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমরা সার্বক্ষণিক মাঠে ছিলাম কৃষকদের যাতে পরিবহনে অসুবিধা না হয়। এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে অনেক বাজারেই তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়। এটা আসলে কিছু ব্যবসায়ী মহল, তারা দেখা গেছে তারাও পিস হিসেবে কিনতেছেন কিন্তু বিক্রি করতেছেন কেজি হিসাবে। তারা অধিক মুনাফার জন্য হয়তো এটা বিক্রি করে থাকতে পারেন। তবে আমাদের এখান থেকে কখনোই কেজি হিসেবে তরমুজ বিক্রি হয়নি। এ ব্যাপারে ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংশ্লিষ্ট দপ্তরে গেলেও মেলেনি কারো দেখা। তরমুজ কারসাজিতে প্রথমে ধরা হয়েছিল কোনো অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, কিন্তু আসলে তা নয়। তাই তরমুজের বাজার দর নিয়ন্ত্রণে প্রয়োজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। তরমুজের এ কেজি পদ্ধতি এখনই রোধ করা সম্ভব না হলে ভবিষ্যতে কাঁঠাল এবং নারিকেলও বিক্রি হতে পারে কেজি দরে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনা করল উপজেলার প্রাণী সম্পদ দফতর। প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাফিজুর রহমানের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন প্রাণী পুষ্টি নিশ্চিতকরণে এই ভ্রাম্যমাণ কেন্দ্র চালু করা হয় বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
সাভার থেকে অপহরণের 5 দিন পর বুধবার সকালে মানিকগঞ্জ থেকে ইস্তেফাক নামের এক মাদ্রাসার ছাত্রকে জীবিত উদ্ধার করল পুলিশ। এ সময় আটক করা হয় 3 অপহরণকারীকে। গেল 23 এপ্রিল বিকালে সাভারের কর্ণপাড়া এলাকায় নিজ বাসার পাশে খেলাধুলা করছিল ইস্তেফাক। এ সময় শিশুটিকে পাখি কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করা হয়। পরে শিশুটির বাবার কাছে 25,000 টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। র্যাব ও পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের আটক করতে সক্ষম হন। মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2800 পিস ইয়াবা সহ বাবলু হোসেন নামের এক পাচারকারীকে আটক করল বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য 8,40,000 টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম মীর ইমরানুর রশিদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।